এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হয়নি। যদিও 9 মাস আলোচনা করেই সমঝোতা হয়নি, তাহলে 7 দিনে কিভাবে হবে? এবং রাজনৈতিক দলগুলো উদ্যোগও নেয়নি। সরকার এখন যে জায়গায় যাচ্ছে সেটিতে কোনো শঙ্কা দেখছেন? ধন্যবাদ বিপুল আপনাকে, আপনার মাধ্যমে জিরিবি সকল দর্শক শ্রোতাকে। আসলে দেখেন, আমরা বিগত যে 9 মাসের কথা বললেন, সব মিলিয়ে প্রায় 14 মাস হয়ে যাচ্ছে সরকারের বয়স। আমরা তাদের উপর আস্থা, বিশ্বাস এবং দায়িত্ব দিয়ে আমরা কিন্তু এতদিন চলছি। এবং আমরা যদি বলেন যে এই যে উপদেষ্টা পরিষদ, তার সমস্ত ব্যয়ভার আমরা বহন করছি জনগণের ট্যাক্সের টাকায়। শুধুমাত্র তারা আমাদেরকে একটি বেটার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, সংস্কার বুঝিয়ে দেওয়ার জন্য এবং সেগুলো কার্যকর করার জন্য, যাতে ফেসিবাদী কাঠামোতে আমাদেরকে আর ফিরে না যেতে হয়। আমরা তো চাইলে নিজেরই ক্ষমতা বসতে পারতাম, বা পলিটিক্যাল পার্টিগুলো নিজেরই ক্ষমতা বসতে পারতো, কিন্তু না বসে কেন তাদেরকে দায়িত্ব দেওয়া হলো? নিশ্চয়ই তাদেরকে আমরা এই দায়িত্ব পালন করার যোগ্য বুঝে আমরা মনে করেছিলাম। কিন্তু যদি তারা এখন তাদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে, কোনো রকম ছলচাতুরি করে এবং রাজনৈতিক দলগুলোর উপরে এই দায় দিয়ে কোনোভাবে পার পাওয়ার চেষ্টা করে, আমি মনে করি বাংলাদেশের জনগণ তাদেরকে এই সুযোগ দিবে না। এখন তারা যেই কথা বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নাই, অনৈক্যর কারণে, আমি যদি বলি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নাই, সেটা কি আন্তঃপ্রকাশ্য? সেটা হ্যাঁ, এখন এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নাই, এই জন্য তো সরকারের কাজে তো ছিল সকলকে নিয়ে একসাথে বসে এগুলো সমাধান করা। সরকার চাইলে পারে না এমন কিছু তো নাই। সরকার লন্ডন মিটিংয়ের পরে যদি বিএনপির সাথে ঐক্য হতে পারে, তাহলে বাংলাদেশের অন্যান্য দলগুলোর সাথে সরকার ঐক্য হচ্ছে না কেন? লন্ডন মিটিংয়ের পরে তো বাংলাদেশ বিএনপি একদম নিশ্চুপ হয়ে গেলেন এবং সরকারের বিরুদ্ধে আর কোনো টু শব্দ করেননি। তাহলে এখন সরকারের কি সমস্যা? আমি তো মনে করি সরকার এবং বিএনপি মিলে একটি দুর্বিসন্ধি করছেন। জাতীয় নির্বাচনে, মানে হয়তো জাতীয় নির্বাচনে একটি কারচুপির চেষ্টা করবেন, অথবা এই সংস্কার কাজকে সরকার নিজ থেকে আন্তরিক না, অথবা এই সংস্কার কাজকে বিএনপি দিয়ে সরকার চাপ সৃষ্টি করে নিজের আন্তরিক। মানে আপনার কাছে কেন মনে হলো যে একই দিনে নির্বাচন হলে হয়তো মানে সংস্কার যেটা চাচ্ছেন আপনারা সেটা বাস্তবায়ন হবে না? এখানে আসলে ভাই, যে একই দিনে নির্বাচন, সেটা তো আমাদের সংখ্যা থেকে আমরা বলছি যে একই দিনে যদি নির্বাচন হয়, তাহলে তার গণভোটের মতন জিনিসটা জনগণের কাছে তাৎপর্য থাকে না। দ্বিতীয় হচ্ছে, একটা হচ্ছে ক্ষমতায় হস্তান্তরের জন্য নির্বাচন, জনগণ আপনাকে ম্যান্ডেট দিবে 5 বছরের জন্য। আরেকটা হচ্ছে একটি জাতির বিশাল একটি কাঠামোগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, যেটা আগামী 50 বছর 100 বছর এই রাষ্ট্রকে, এই পুরো নেশনকে লিড করবে, তাদেরকে পরিচালিত করবে। ওই সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত এক না। নিঃসন্দেহে আপনার যে গণভোট বা জুলাই সনদ বাস্তবায়ন, এটা তো অনেক বড় বিষয়। এটা তো শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর বিষয় না, এবং আমি মনে করি এটা জাতীয় নির্বাচন থেকে এটা অনেক বড় করে দেখা উচিত এবং এটা তাৎপর্য, এবং এটা সেটাকে কেউ কি ছোট করে দেখেছে? হ্যাঁ, এটা ছোট করে দেখেছি বিধেয় তো এখানে বিএনপির পক্ষ থেকে এটা নির্বাচনের দিনই এটা হোক, এই ধরনের একটি মানে তালবাহানা করছেন, এবং তারা জানেন নির্বাচনের দিন যদি এটি হয় তাহলে এটি গুরুত্ব থাকবে না, জনগণ এটিতে মনোযোগ দিতে পারবে না। শুধু আপনাদের দলের পক্ষ থেকেও কিন্তু একটা বিষয় না, আমরা দলের পক্ষ থেকে বলেছি, আপনারা কিন্তু একটু মানে ইয়া থেকে রিল্যাক্স থেকেছেন যে ডেট নিয়ে আমাদের কোনো ফিক্সড কোনো মতামত নেই। তবে আমাদের প্রাধান্য আমরা বললাম যে যদি জাতীয় নির্বাচনের দিন আগে হয় সবচেয়ে ভালো হয়, আমরা তো সেটি এখনো বলি, কিন্তু একদম বিএনপির মতো করে তো আমরা বলি না। বিএনপি যেভাবে একদম নির্বাচনের দিনে চাচ্ছে, আর যে জিনিসটি হচ্ছে এখানে শুধু নির্বাচনের ডেট নিয়ে কিন্তু সমস্যা না, সমস্যা হচ্ছে বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়ে তো জুলাই এই সনদকে অগ্রাহ্য করছে এবং মানছেই না। আপনি দেখেন, নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে তারা তাদের যে ভাষ্য, তারা বলছে যদি এই গণভোটে জনগণ যদি হার প্রতি সমর্থন দিয়ে জুলাই সনদকে পাশ করে নিয়ে যায় বা এটিকে সমর্থন দিয়ে দেয়, ম্যান্ডেট দেয়, তারপরও বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে সেগুলো তারা উঠাবে না, এগুলো কার্যকর থাকবে। তার মানে আপনি যদি এখন বলেন জনগণ একটা ম্যান্ডেট দিয়ে দিল আর বিএনপি নোট অফ ডিসেন্টের মানে জিনিসগুলো যেগুলো আছে সেগুলো তারপরও তারা আবার চালু করলো, তাহলে তো আর এই সনদ বাস্তবায়ন হচ্ছে না। এই গণভোটের কোনো দরকার নাই। আপনার কাছে কি এই গণভোট যদি ধরেন গণভোট দেওয়ার পরও যদি নোট অফ ডিসেন্ট থাকে, তাহলে গণভোটের কি প্রয়োজন? না, গণভোট যদি নোট অফ ডিসেন্ট সহ কি গণভোটে যাবে? বিএনপি তো তাই চাচ্ছে যে যদি না যায়, বিএনপি যে জিনিসটা এখনো দাবি করছে, যদি নোট অফ ডিসেন্ট ওদেরকে উঠিয়ে দেওয়া হয় তাহলে তারা এটা মানবে না, এই গণভোট মানবে না। আর যদি গণভোট নোট অফ ডিসেন্ট সহ দেওয়া হয় তাহলে এটা মানবে। কিন্তু আবার
যদি জনগণ হায়ের পক্ষে সমর্থন দিয়েও থাকে, তাদের নোট অফ ডিসেন্ট যেগুলো আছে তার ক্ষমতায় আসলে এগুলো তারা মানতে বাধ্য নয়। তার মানে এখানে বিএনপি কোনোভাবে গণভোটকে চাচ্ছে না এবং গণভোটের ম্যান্ডেটকে মানছেন না, এটা একদমই স্পষ্ট। যদি আপনি গণভোট মানেন তাহলে তো আপনি নোট অফ ডিসেন্ট আপনি কি দিচ্ছেন সেটা আর এখানে মুখ্য না, এটা তো জনগণ সিদ্ধান্ত নিয়েছে। আপনি আবার পার্লামেন্টে গিয়ে আবার কেন নোট অফ ডিসেন্টগুলো আপনি আবার মানে চালু করবেন? তাহলে তো জনগণের ম্যান্ডেট এখানে বৈপরীত্য